এই যে চিন্ময় কুমার দাসকে নিয়ে ভারতের মিডিয়ার যে অতি উপরচুপটি লাফালাফি, বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা তুলিয়ে বাংলাদেশ এবং ভারতের জনগণের মধ্যে শত্রুতা বাড়িয়ে কি পেল ভারতের মিডিয়া, বিশেষ করে পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া এবং ইন্ডিয়া টুডে সহ বাংলাদেশ এবং ভারতের যে অসাম্প্রদায়িক চেতনাকে তারা জাগিয়ে দিল সাম্প্রদায়িক চেতনায়। অবশেষে কি হলো, তাদের দেশে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অর্থাৎ একটি দেশের একটি কনসুলেট অফিসে তাদের জনগণ দিয়ে হামলা করালো। এতে তাদের কি ফায়দা লুটলো? তাদের ফায়দা লুটলো হলো যে তারা নিজেরা নিজেদের দেশকে বিশ্বের কাছে অপমানিত করলো, যে নিজেদের দেশের লোকজন কতটা উগ্র, কতটা সন্ত্রাসী মনোভাবাপন্ন, যার ফলে অন্য একটি দেশের কনসুলেট অফিসে হামলা পর্যন্ত করে, যেটি ভিয়েনা কনভেনশনের আইন দ্বারা সিদ্ধ যে অন্য কোনো দেশের কনসুলেট অফিসে বা দূতাবাসে হামলা করার কোনো এখতিয়ার নেই, এবং ওই দেশের নিরাপত্তা বাহিনী সেই কনসুলেট অফিসকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু ভারতের নিরাপত্তা এবং নিরাপত্তা বাহিনী নিয়ে বিশ্বের মানুষ এখন প্রশ্ন তুলতে পারে, সেগুলো নিরাপত্তা দেওয়ার জন্য পর্যাপ্ত ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি নেই ভারতের নিরাপত্তা বা গোয়েন্দা বাহিনীগুলোর। আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশের বিরুদ্ধে আপনি কথা বলে হয়তো কিছুটা মাঠ গ্রহণ করতে পারবেন, আখেরে কিন্তু আপনারই লস হলো। কি ধরনের একটা সাম্প্রদায়িক বীজ বোনানোর চেষ্টা করা হয়েছিল, বিশেষ করে এই যেমন কি হলো যে ব্রাহ্মণবাড়িয়াতে ভারত থেকে আসা একটি বাস দুর্ঘটনার শিকার হলো, আর ভারতের মিডিয়াতে উপস্থাপন করা হলো যে এখানে অর্থাৎ সেই বাসে বাংলাদেশের লোকজন হামলা করে ভারতীয় নাগরিকদেরকে মারধর করেছে। এই হিউমার ক্যানার দিয়ে কিন্তু অর্থাৎ তারা কিন্তু একটা স্পষ্ট করে বলেছে যে এটা আসলে দুর্ঘটনা ছিল, এটা কোনো হামলা ছিল না, অথচ ভারতের মিডিয়া এটাকে উপস্থাপন করলো যে তাদের দেশের নাগরিকের উপর হামলা করা হয়েছে। কি একটা নাটক! একটা ছোট্ট বাচ্চাকে এভাবে মাথার কাপড়ে বাঁধিয়ে এখানে একটা ছোট্ট ইয়ে দিয়ে তারা দেখাচ্ছে যে বাংলাদেশের লোকজন আমাদের ভারতের নাগরিককে মেরে ফেলছে, মারছে। সো এটা কি ধরনের নোংরামি মিডিয়া, সেটা আমি আসলে অবাক করার মতো কথা। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কি যে বাংলাদেশের শান্তিরক্ষী মিশন পাঠানো হোক। আরে ভাই, বাংলাদেশে তো কোনো দেশের দূতাবাসের উপর হামলা হয়নি। এমনকি আপনি দেখেছেন যে গত পরশু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জগন্নাথ হল, এই জগন্নাথ হলেই কিন্তু হিন্দুরা সহ অমুসলিম যারা আছে ছাত্ররা তারা কিন্তু থাকে। যখন বাংলাদেশের কনসুলেটে হামলা হয় আগরতলাতে, তখন কিন্তু এই জগন্নাথ হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছিল। এমনকি জগন্নাথ হলের প্রত্যেকটা ছাত্র তারা কিন্তু বের হয়ে এসেছে প্রতিবাদ করার জন্য, যে বাংলাদেশে কতটা সাম্প্রদায়িক চেতনার মধ্যে আছে, কতটা অসাম্প্রদায়িক চেতনার মধ্যে আছে, তারা কিন্তু এটা সেটা দেখালো যে দেখো আমরা হিন্দু, আমরা কিন্তু আমাদের বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক বীজ বপন করতে দিব না। কেননা বাংলাদেশের প্রত্যেকটা হিন্দু অনেকটা হাসতেছে ইন্ডিয়ার মিডিয়া দেখে। ইন্ডিয়ার মিডিয়ারা তারা যেভাবে তুলে ধরছে, তারা মনে করছে যে বাংলাদেশে তো অসাম্প্রদায়িক চেতনা বিরাজ করছে, আমরা তো কেউ আনইজি ফিল করছি না, আমরা কিন্তু ইনসিকিউর ফিল করছি না। তাহলে ভারতের মিডিয়া কেন এটা বলছে? এই জিও পলিটিক্স বোঝার জন্য আপনাকে বিজ্ঞানী হওয়ার দরকার নেই। কিন্তু আমি মনে করি যে মোদির এই জিও পলিটিক্স শিকার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অনেক ঝানু রাজনীতিবিদ, অনেক সূক্ষ্ম বিচক্ষণ রাজনীতিবিদ মনে করতাম, কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মোদির জিও পলিটিক্স রাজনীতিকে শিকার হয়েছে। কিন্তু দেখুন, সেই বাংলাদেশে যারা শান্তিরক্ষী মিশন পাঠানোর জন্য রাষ্ট্রপুঞ্জকে যারা মানে আবেদন করার কথা বলছে, সেই দেশেই কিন্তু তারা অন্য দেশের দূতাবাসকে নিরাপত্তা দিতে পারছে না। বাংলাদেশ থেকে আবার দাবি করা হচ্ছে যে ঠিক আছে, তোমরা যেহেতু বাংলাদেশে শান্তিরক্ষী মিশন পাঠাতে চাও, তোমাদের দেশেই তো তোমরা নিরাপত্তা দিতে পারছো না, সুতরাং তোমরা আবেদন করো যে ভাই আমাদের দেশের নিরাপত্তা সংস্থাগুলো সেভাবে কাজ করছে না, ইনফ্লুয়েন্স করছে না, তারা নিরাপত্তা দিতে পারছে না অন্য দেশের দূতাবাসগুলোকে। সুতরাং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে তোমরা আহ্বান করো যে শান্তিরক্ষী পাঠিয়ে ইন্ডিয়ার যে অন্য দেশের দূতাবাসগুলো আছে সেখানে নিরাপত্তা দেওয়া হোক। বাংলাদেশের নিরাপত্তাটা কি কিসের দরকার? বাংলাদেশে হিন্দুরা মন খুলে প্রাণ ভরে হাঁটছে। বাংলাদেশের সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা এটা ভাবি না। তোমরা কিন্তু সংখ্যালঘু বলছো, আমরা দেশের নাগরিক, আমাদের কোনো সংখ্যালঘু গোষ্ঠী নেই। আমরা হচ্ছে সবচাইতে অসাম্প্রদায়িক চেতনার নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে আপনি দেখে যান, আপনি ওখান থেকে কী করছেন, ভিডিও এডিট করে একটা সেই রকমের একটা মিউজিক লাগাই দিয়ে হাই বাংলাদেশে কী অবস্থা হয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে আমি ঢাকাতে আছি প্রায় কন্টিনিউয়াসলি
2 মাস ধরে এখন আমি অন্য কোথাও যাইনি, ঢাকাতে আছি। ঢাকাতে একটা সাম্প্রদায়িক কোনো হামলা হয়েছে, কেউ ইনসিকিউর ফিল করেছে, আমি এটা দেখিনি। আমার অফিসেই তো অনেকগুলো হিন্দুরা জব করে, তারা তো ডাটা অফিস করছে, কাজ করছে, তাতে তো কোনো সমস্যা নেই। তাহলে ইন্ডিয়ার মিডিয়ার কি সমস্যা? চিন্তা করো, তোমাদের মিডিয়া দ্বারা কি হতে পারে? সর্বোচ্চ দুই দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িকদের বীজ বপতে পারে, তোমরা গন্ডগোল লাগাই দিতে পারো, যুদ্ধ লাগাই দিতে পারো, এবং তোমাদের দেশে যে অস্থিরতা তৈরি হচ্ছে, আমাদের দেশে যে অস্থিরতা তৈরি হচ্ছে, এটাকে ইনফ্লুয়েন্স করতে পারো। তোমাদের দ্বারা তো কোনো কিছু ভালো আশা করা যায় না।